প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 179 পৃষ্ঠা কিন্তু বাস্তব সমস্যা দেওয়া আছে। অত্যন্ত সিম্পল, খুবই সিম্পল। তোমরা একটু মনোযোগ দাও, অবশ্যই ওরা তোমরা নিজেরাই সলভ করতে পারবে। আমি যদি একটু বলে দিই তোমাদেরকে, তোমরা নিজেরাই সলভ করতে পারবে, নো প্রবলেম। নাম্বার 1, একটি ঘনকাকৃতি বস্তুর ধার 6 সেন্টিমিটার। বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনকাকৃতি বস্তু কিরকম আমি দেখাচ্ছি বন্ধুরা। এ হলো আমাদের ঘনকাকৃতির বস্তু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এটা ঘনক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি সমান। এটা রুবিক্স কিউব দেখতে পাচ্ছ, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরস্পর সমান। এটা একটা ঘনক। এই ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। নাম্বার 1, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি, যে একটি ঘনকাকৃতি বস্তুর ধার 6 সেন্টিমিটার, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, 1 নম্বর দেওয়া আছে ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য a ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমরা এটাকে বাংলায় লিখি 6 সেন্টিমিটার। ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। কেমন? এখন দেখো, ঘনকের প্রতিটি পৃষ্ঠ তো সমান, দৈর্ঘ্য a, প্রস্থ উচ্চতা a, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? দেখো, 2 ইন্টু a ইন্টু a প্লাস a ইন্টু a প্লাস a ইন্টু a, তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল a ইন্টু a, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য a প্রস্থ a, তাহলে মোট a স্কয়ার 3a স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 3a স্কয়ার ইকুয়াল 6a স্কয়ার। তার মানে একটি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার। ঘনকের সমগ্র তল বা পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a স্কয়ার। 6a স্কয়ার, ওকে, বা 6a স্কয়ার, নো প্রবলেম। এখানে ইংলিশে লিখলাম। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। ঘনকের প্রতিটি ধার যদি a হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। একটা ঘনক আমরা রুবিক্স কিউব দেখিয়েছি। এই রুবিক্স কিউবটির দৈর্ঘ্য a, প্রস্থ a, উচ্চতা a, তিনটি ধার, এ একটি ধার, এ একটি ধার, এ একটি ধার, তিন দিকে তিনটি ধার। এই তিনটি ধারের দৈর্ঘ্য কিন্তু একই এবং a ধরলাম, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার। প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কয়ার, ডেফিনেটলি 6টা তল আছে। প্রতিটি তলের ক্ষেত্রফল যদি a স্কয়ার হয়, 6টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। আমরা এভাবে হিসাব করতে পারি, প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কয়ার, 6টা তলের মোট ক্ষেত্রফল 6a স্কয়ার। প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কয়ার, মোট 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। তাহলে আমরা এটা সহজে করতে পারবো। ঠিক আছে, আমরা এটা একটু মুছে দিই, জাস্ট তোমাদের বুঝার জন্য লিখেছিলাম, একটু মুছে দিলাম। ওকে, তাহলে আমরা লিখবো, কি লিখবো বন্ধুরা? আমরা লিখবো যে দেয়ারফর ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কয়ার, 6a স্কয়ার, 6a স্কয়ার, কেমন, ইকুয়াল টু 6 গুণ 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার। আমরা এটাকে ভেঙে লিখতে পারি 6 গুণ 36 বর্গ সেন্টিমিটার। গুণ করে দাও, 6 6 36, 6 হাতে 3
318, 18 3 21 বর্গ সেন্টিমিটার। তাহলে যেই ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সেই ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার। সমগ্র তল মানে কয়টা তল বন্ধুরা? 6টা তল। প্রতিটি তলের ক্ষেত্রফল কত? a স্কয়ার। 6টা তলের ক্ষেত্রফল 6a স্কয়ার, 6a স্কয়ার। বুঝতে পেরেছো? ওকে, এবার 2 নম্বর অঙ্ক দেখো। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ভেরি সিম্পল, আমরা অঙ্কটাকে লিখি। বন্ধুরা, তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্ক দেখো, 179 পৃষ্ঠা 2 নম্বর অঙ্ক, 2 নম্বর বাস্তব সমস্যা। একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 25, 20 ও 15 সেন্টিমিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে, দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ হলো 20 সেন্টিমিটার, উচ্চতা হলো 15 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা দেওয়া আছে, 25, 20 এবং 15 সেন্টিমিটার। এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, দেওয়া আছে কি দেওয়া আছে? দৈর্ঘ্য a ইকুয়াল টু 25 সেন্টিমিটার, প্রস্থ b ইকুয়াল টু 20 সেন্টিমিটার, উচ্চতা c ইকুয়াল টু 15 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c। নো প্রবলেম। তোমরা ক, খ, গ ধরতে পারো। দৈর্ঘ্য ক, প্রস্থ খ, উচ্চতা গ, নো প্রবলেম, ধরে নিতে পারো। এক্স ওয়াই জেড ধরে নিতে পারো, নো প্রবলেম। আমরা ধরে নিলাম দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c। তিনটি মান দেওয়া আছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেয়ারফর এর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু AB প্লাস BC প্লাস AC বা সি, যাই বলে না কেন। তো আমি জানি যেহেতু 6টা তল আছে, AB তল 2টা, BC তল 2টা, AC তল 2টা, মোট 6টা তল। এই 3টা তলের ক্ষেত্রফল যোগ করে 2 দ্বারা গুণ করলে সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। নিশ্চয়ই বুঝতে পেরেছো? AB একটা, একটা, AC একটা, একটা, BC একটা, একটা। ঠিক আছে, আমরা 6টি তল পেয়ে গেলাম। 3টা ভিন্ন তলের ক্ষেত্রফল যোগ করে দ্বারা গুণ করলে মোট 6টি তলের ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ প্রতিটি ভিন্ন তল 2টি করে আছে। ইকুয়াল টু 2 গুণ এ কত? 25 গুণ 20 যোগ 20 গুণ 15 যোগ 25 গুণ 15 বর্গ সেন্টিমিটার। একক দিতে হবে, বর্গ সেন্টিমিটার। যখন মান বসিয়ে দেব, এ বি সি এর মানগুলো বসিয়ে দেব, অবশ্যই তোমরা একক লিখবে, বর্গ সেন্টিমিটার। কারণ এ এর সাথে একক নেই, বি এর সাথে সি এর সাথে একক নেই, এখানে একক লেখার প্রয়োজন নেই। বাট এখানে কিন্তু এককটা অবশ্যই দিতে হবে। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, বর্গ ফুট ইত্যাদি। এখন এটাকে সমাধান যদি করে ফেলি, তাহলে হয়ে গেল। ক্যালকুলেটরে একবারেই করে যায়, তোমরা চাইলে ছোট ছোট করে এভাবে গুণটা করতে পারো। 25 দুগুণে 50, 500 যোগ 15 দুগুণে 30, 300 যোগ 5 25 75 5 হাতে 7, 15 দুগুণে 30, 30 এর সাথে 37 বর্গ সেন্টিমিটার। এভাবে তোমরা যোগটা করতে পারো। 5 25 25 হাতে 12, 125 হাতে 12, 25 25 12, 37। ওকে, নাও আমরা ক্যালকুলেটর ইউজ করি, আমরা এখন হিসাবটা করে ফেলবো। কেমন? 2 ব্র্যাকেট দিই, কত? 500 যোগ 300 যোগ 375 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু আমাদের পেলাম 2350। 2350 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম।
যে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 2350 বর্গ সেন্টিমিটার। এটা হলো আমাদের উত্তর। বুঝতে পেরেছো? খুবই সিম্পল। তোমরা এই সূত্র অ্যাপ্লাই না করেও ডাইরেক্টলি এভাবে লিখে করতে পারো, কেমন? তবে সূত্রটা লিখলে ভালো, কারণ দৈর্ঘ্যকে এ ধরেছি, প্রস্থকে বি ধরেছি, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এবি হবে, উচ্চতা যদি সি, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বিসি হবে, আর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এসি হবে। এ ধরনের প্রত্যেকটা পৃষ্ঠ দুইটা করে আছে, সেজন্য তিনটা পৃষ্ঠের ক্ষেত্রফল যোগ করে 2 দ্বারা গুণ করলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। এবি দুইটা, বিসি দুইটা, এসি দুইটা, দুটো কমন নিয়ে ফেলো। আশা করি সবাই বুঝতে পেরেছে। একটু দেখে নেব। ওকে, মুছে দিলাম। 3 নম্বর অঙ্কটি দেখো। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে একটি আই বাটন আছে, স্মল আই। সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি তোমাদের এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।